আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে মেড অফ ভার্সেস মেড ফ্রম। তো এই মেডের পর কখন অফ বসে আর কখন ফ্রম বসে। তো আমরা জানি বিভিন্ন বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই মেড থেকে প্রশ্ন হয়ে থাকে। সো আজকে আমরা এই মেডের পরে অফ হবে কি ফ্রম হবে সেটি ক্লিয়ার হবে। তো আমরা প্রথম প্রশ্ন দেখেন কি লেখা আছে, পেপার ইজ মেড ড্যাশ উড। এখানে দেখেন পেপার ইজ মেড ড্যাশ উড। তো এই যে কাঠ, উড থেকে কিন্তু হয়েছে, উড থেকে পেপার। তাহলে এই পেপারটা আমরা যে উড থেকে যে পেপারটা তৈরি করেছি দেখেন এইটা কি দৃশ্যমান নাকি অদৃশ্যমান। তো পেপার কিন্তু দেখা যাবে এটা হচ্ছে অদৃশ্যমান, কি হচ্ছে অদৃশ্যমান। সো যদি অদৃশ্য হয়, আমরা যদি এই প্রকৃত বস্তু থেকে যখন আমরা যেটি তৈরি করবো সেটি যদি অদৃশ্যমান হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে, মেড ফ্রম হবে, অর্থাৎ তখন মেডের পর ফ্রম বলবে। দেখেন দ্বিতীয় বাক্য, দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড। দেখেন এইখানে এই উড থেকে কিন্তু কি তৈরি হয়েছে, চেয়ার। তাহলে এই চেয়ারটা দৃশ্যমান নাকি অদৃশ্যমান? তাহলে দেখেন চেয়ারটা কিন্তু কি হচ্ছে, দৃশ্যমান। দৃশ্যমান তার মানে যদি দৃশ্যমান হয় অর্থাৎ আমরা এই যে উড থেকে যেটা তৈরি করছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি। সো তখন কি হয়ে যাবে, মেড ফ্রম হবে। এবার তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখেন কি আছে, রিং ইজ মেড ড্যাশ গোল্ড। তাহলে দেখেন এই যে গোল্ড থেকে কি তৈরি করছি আমরা, রিং তৈরি করছি। রিং, এই যে গোল্ড সর্বপ্রথম আমরা রিংটা তৈরি করলাম, এটা দেখা যায় কিনা দেখেন, এটাও কিন্তু দেখা যাবে, অর্থাৎ এটাও কিন্তু দৃশ্যমান, আমাদের সামনে কি দৃশ্যমান। সো সেক্ষেত্রে হয়ে যাবে মেড অফ। এবার দেখেন 4 নম্বর কোশ্চেন কি আছে, ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ উইথ। তাহলে এখানে দেখেন, তাহলে এইটা থেকে আমরা এই হুইট থেকে কি তৈরি করছি, ব্রেড তৈরি করছি। তাহলে এটা কি আমরা দেখতে পাচ্ছি কিনা, তাহলে এটা দেখতে পাচ্ছি, তাহলে এই অ্যান্সারটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।